نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله صدق الله العظيم মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারে সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক পরিষদ ও আজকের সুধী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটের এমন এক যুগ সন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি যখন সমগ্র বিশ্ব মানচিত্র থেকে ইসলাম ও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার সুগভীর চক্রান্ত চলছে। এমনকি তা আমার প্রিয় স্বদেশ ও এর ব্যতিক্রম নয়। ঠিক এমনই এক অস্বস্তিকর ও অস্থিতিশীল মুহূর্তে ইসকনের নীল নকশায় বাংলাদেশ উত্তরণের রুটম্যাপ এ সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজন সাপেক্ষ। তাই উক্ত বিষয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ইসকন ও তার উদ্দেশ্য কী। ইসকন হলো একটি আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠনের নাম, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটি 1966 সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ইসকনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনটি। প্রথম হলো আন্তর্জাতিক পর্যায়ে হরে কৃষ্ণ আন্দোলন পরিচালনা করা। দ্বিতীয় হলো ধর্মীয় প্রভাব বিস্তারের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি অর্জন করা। তৃতীয় হলো মুসলিমদের হটিয়ে হিন্দু ধর্মবিশ্বাস বিশ্বময় ছড়িয়ে দেয়া। কারণ এই উদ্দেশ্যটি মধ্যযুগের হিন্দু ধর্মগুরু শ্রী চৈতন্যের থেকে আগত। আর চৈতন্যের অন্যতম থিওরি হলো নির্জবন করো আজি সকল ভুবন, অর্থাৎ সারা পৃথিবীকে যবন মানে মুসলমান মুক্ত করো। কিন্তু সমস্যা হলো ইসকন নামক এই সংগঠনটি বর্তমানে বিভিন্ন দেশে সাংস্কৃতিক আগ্রাসন, যৌন কেলেঙ্কারি, ধর্মান্তকরণ ও রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে, যার কারণে সৌদি, আফগান ও ইরান সহ ইত্যাদি বিভিন্ন দেশে সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ। প্রিয় উপস্থিতি, এবার আসুন ইসকনের নীল নকশায় বাংলাদেশ এ সম্পর্কে আলোচনা করি। বাংলাদেশে ইসকনের কার্যক্রম 1978 সালে ঢাকাতে শুরু হয় এবং প্রথম দিকে কিছু ভক্ত ও বিদেশি প্রতিনিধির সহযোগিতায় এটি দেশের বিভিন্ন স্থানে দ্রুত বিস্তৃত হতে থাকে। সাথে সাথে তারা তাদের ষড়যন্ত্রের নীল নকশাও বাস্তবায়িত করতে থাকে। আর বর্তমানে ইসকন ধর্ম প্রচারের নামে দেশে যে নানাবিধ ষড়যন্ত্র চালাচ্ছে, তন্মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ধর্মান্তকরণ ও বিভ্রান্তি ছড়ানো। এজন্য ইসকন সদস্যরা মুসলিম যুবক যুবতীদের টার্গেট করে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করতে যে কৌশল অবলম্বন করছে তা হলো ভাগুয়া লাভট্রেপ। ভাগুয়া অর্থ হলো গেরুয়া রং, যেটি উগ্র ইসকনের প্রতীক এর দিকে ইঙ্গিত করে। সহজ ভাষায় বলতে গেলে ভাগুয়া লাভট্রেপ হচ্ছে উগ্র ইসকন কর্তৃক মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে পেলে জোরপূর্বক ধর্মান্তরিত করা, পবিত্রতা নষ্ট করা ইত্যাদির একটি অভিনব কৌশল। ইসকনের আরেকটি ষড়যন্ত্র হলো মুসলিম নিধনের অপচেষ্টা। যেমন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে ইসকনের হামলায় কয়েকজন মুসলমান আহত হয়। এরপর 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় অনেক মুসল্লি গুরুতর আহত হয়। এবং আপনারা জানেন বুয়েটের আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত শাহও ইসকনের একজন সদস্য ছিল। আর এবার গত 27 নভেম্বর ইসকন সদস্যরা মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। প্রিয় সুধী, এমনইভাবে ইসকনের আরও একটি ষড়যন্ত্র হলো বাংলাদেশকে বিশ্বের বুকে সংখ্যাগরিষ্ঠদের উপর নির্যাতনকারী রাষ্ট্র হিসেবে পরিচিত করা। আপনারা জানেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কুখ্যাত প্রিয়া সাহা, যিনি 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার এক পর্বে অভিযোগ করে বলেছিলেন বাংলাদেশে 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছে এবং সেখানকার মুসলিম মৌলবাদীরা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ভূমি দখল করে নিয়েছে, অথচ এখনো পর্যন্ত তার কোনো বিচার হয়নি। মুহতারাম হাজিরিন, আপনারা জেনে অবাক হবেন 2022 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার 8% হলো হিন্দু ধর্মাবলম্বী, অথচ বাংলাদেশ পুলিশ, আর্মি সহ সরকারি চাকুরিতে তাদের সংখ্যা হলো শতকরা 35%। আর সেখানে সে বলেছে মুসলিম মৌলবাদীরা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ভূমি দখল করে নিয়েছে। স্পষ্ট করে শুনে রাখুন, এসবই হলো ওই উগ্র সংগঠন ইসকনের কারসাজি, যারা আমার দেশের পতাকাকে অবমাননা করেছে, যারা মুসলিম নারীদের ইজ্জত লুণ্ঠন করে
করেছে, যারা মসজিদগুলোকে ভেঙে দিয়ে মুসলমানের অন্তরে আগুন ধরিয়ে দিয়েছে। আর এতেই সুস্পষ্ট হয়ে যায় ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়, বরং এটি একটি ষড়যন্ত্রকারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী, যারা বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে চায়। অতএব ইসকনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদেরকে এখনই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, ইসকন নামক এই সংগঠনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে তাদের ষড়যন্ত্র বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সরকারি বা বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ঘাপটি মেরে থাকা ইসকনের গোলামদের মুখোশ উন্মোচন করে তাদের যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, জনসাধারণকে ইসকনের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করতে হবে। পরিশেষে আমাদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা ইসকনের এই সকল কর্মকাণ্ড গাজওয়াতুল হিন্দের পটভূমি তৈরি করে দিচ্ছে। তাই এখনই আমাদেরকে ওয়াআইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়াহ ও আলা ইন্নাল কুওয়াহ আর রাময়ু এর আদলে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তাহলেই ইনশাআল্লাহ ইসকনের সমস্ত ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে ও জনসাধারণকে ইসকনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।